নমস্কার, আমি সুশান্ত মাঝি আর আপনারা দেখছেন ওয়েলথ ফর্মুলা বাই এসকে মাঝি চ্যানেল। এই চ্যানেলে আপনি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস পাবেন না। এগুলো হচ্ছে ইনভেস্টর অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। আমি আপনাকে একজন ইনভেস্টরকে আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে আমি আপনাকে কিছু জিনিসে অ্যাওয়্যার করে দেব। এগুলো জানা আপনার দরকার। আমি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, হতেও পারি, আবার হয়তো নই। যদি হই বা না হই, তাহলে আমি কি আপনাকে এই জিনিসগুলো বলেছি, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কি আপনাকে এই জিনিসগুলো বলেছে? যদি বলে থাকে তাহলে ঠিক, যদি না বলে থাকে তাহলে ওনার কাছ থেকে জেনে নিন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, সেটা আমি হই বা অন্য কেউ, কখনোই চাইবেন না আপনার ইনভেস্টমেন্টে কোনো ক্ষতি হোক। কোনো অ্যাডভাইজার কখনো চাইবে না যে আমার ইনভেস্টারের কোনো ক্ষতি হোক। কিন্তু আপনার নিজেরও একটা কর্তব্য আছে এই অ্যাওয়ারনেসটা রাখার। যাই হোক, শুরু করা যাক। এখানে আমি আপনাকে কতগুলো জিনিস বলছি, এগুলো যদি আপনার অ্যাডভাইজার ইনভেস্টমেন্টের সময় আপনাকে জিজ্ঞেস করেছিল, তাহলে আপনি জানবেন আপনার অ্যাডভাইজার ঠিক আছে। কি রকম না, আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে এসেছিলেন, তখন আপনার অ্যাডভাইজার আপনাকে জিজ্ঞেস করেছিল যে আপনি এটা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করবেন তো, নাকি বলেছিল শর্ট টার্ম? কখনোই বলেনি, লং টার্মের কথাই বলেছিল। বলেছিল আপনি লামসাম করবেন নাকি এসআইপি করবেন না এসটিপি করবেন। অ্যাডভাইজার কিন্তু আপনাকে এসআইপি করার কথাই বলছিল বারবার, মনে করে দেখুন। এসটিপি করার কথা বলছিল, কিন্তু আপনি বললেন না না, একবারই করে দিন। তো রিস্ক প্রোফাইলটা ম্যানেজ করার জন্যে এসআইপি বা এসটিপি মোডে অ্যাডভাইস করাটাই বেটার। আর কখনোই কোনো অ্যাডভাইজার আপনাকে শর্ট টার্ম আর হাই রিটার্ন এই কথাটা বলবে না। নেক্সট হচ্ছে যে আপনাকে কি এসআইপি গুলো কোনো গোল সেট করে করার কথা বলেছিলেন? গোল সেট মানে, যেমন আপনার গোল, আপনার লাইফে আপনার অনেকগুলো গোল থাকে। যেমন হয়তো চাইল্ড এডুকেশনের গোল, চাইল্ড ম্যারেজের গোল, নিজের রিটায়ারমেন্টের গোল। এই গোলগুলো এক একটা, আমি এই এসআইপিটা করছি এই গোলটাকে হিট করার জন্য। সেইভাবে যদি করেন তবেই আপনি কিন্তু পৌঁছাতে পারবেন, না হলে কিন্তু আপনি ইকুইটি রিটার্ন নিতেই পারবেন না। নেক্সট হচ্ছে এসআইপির কথা তো সবাই বলে, আপনাকেও বলেছে আপনার অ্যাডভাইজার, কিন্তু এসডব্লিউপিটা শুনেছেন কি? এসডব্লিউপি এসডব্লিউপি কিন্তু লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের একবারে দারুণ একটা টুল। এসডব্লিউপি আপনি অনেকটা এমআইএস এর মতো, এটাকে আপনি জেনে নেবেন যদি না জানা থাকে। আর না হলে আমার চ্যানেলে এসডব্লিউপির একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। এবার হচ্ছে লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। আপনি মিউচুয়াল ফান্ডের এগেনস্টে লোন নিতে পারেন, সিকিউরিটির এগেনস্টে লোন নিতে পারেন। সেই জন্যে যতদিন আপনার লোন টার্মটা থাকবে ততদিন মিউচুয়াল ফান্ডটা আপনার লক হয়ে যাবে, কিন্তু লোনের রেটটা অনেক কম থাকে। যদি মার্কেট পড়ে গেছে, সেই অবস্থায় আপনার টাকার দরকার, তাহলে আপনি মিউচুয়াল ফান্ডটা বিক্রি করলে তো আপনার লস হয়ে যাবে। বিক্রি না করে ওই ভ্যালুয়েশনের উপরে একটা সার্টেন পার্সেন্টেজ, 40-50%-এর মতো লোন আপনি পেয়ে যাবেন, এবং সেটা খুব কম রেটেই পেয়ে যাবেন, নিলে লস নেই। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনাকে বলেছেন তো, যে আপনাকে একটা টার্ম প্ল্যান করে নিতে হবে। টার্ম প্ল্যান মানে যেটাতে শুধু ডেথ বেনিফিট পাওয়া যায় ইন্স্যুরেন্সের বা হেলথ ইন্স্যুরেন্সের কথা। ওই যে টার্ম প্ল্যানটার কথা বললাম, টার্ম প্ল্যানটাতে খুবই কম একটা প্রিমিয়াম দিয়ে, ইয়ারলি প্রিমিয়াম দিয়ে অনেক বড় একটা কাভারেজ পাওয়া যায়। অ্যাটলিস্ট টার্ম প্ল্যান যদি আপনি নাও করেন, অ্যাটলিস্ট একটা অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পাওয়া যায় খুবই কম দামে। সেটা আপনার করা খুব জরুরি। উনি যদি নাও বলে থাকেন, আমি আপনাকে জোর দিয়ে বলছি, এই টার্ম প্ল্যান আর হেলথ ইন্স্যুরেন্সই আপনাকে আপনার
জেনারেশন, আপনার ফ্যামিলিকে বাঁচাবে। কেননা আজকের দিনে হেলথ ইনফ্লেশন যে জায়গাতে গেছে, সেটা হচ্ছে একবার কেউ না কেউ, ভগবান না করুক, যে কেউ না কেউ যদি একবার হসপিটালে ভর্তি হয় বা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে একদিনেই শেষ হয়ে যাবে ফ্যামিলিটা। নেক্সট হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন আর লং টার্ম ক্যাপিটাল গেইন। আপনি জানেন কি দু রকমের ট্যাক্স কাটা হয় আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ড বিক্রি করবেন? যদি আপনি 1 বছরের মধ্যে কোনো কিছু বিক্রি করে দেন, মানে আপনার কোনো মিউচুয়াল ফান্ড বিক্রি করেন, মানে ইনভেস্টমেন্টের 1 বছরের মধ্যে, যেদিনে যা ইনভেস্টমেন্ট হয়েছে সেটার 1 বছরের মধ্যে আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। রেট জানেন তো? 20%। কোন 20%? পুরো টাকাটার 20% না, আপনি যা প্রফিট করেছেন তার 20%। আর লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কি? যদি আপনি 1 বছরের পরে বিক্রি করেন, তাহলে 1,00,000 টাকা প্রফিট অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে। সরি, 1,25,000 হয়ে গেছে এখন। 1,25,000 অবধি আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তার উপরে যেটা থাকবে তার উপরে 12.5%। বুঝতে পেরেছেন? যদি থাকে, যেটা আপনার অন্য জায়গাতে হয়তো টিডিএস লাগে, এইগুলো লাগে আর কি, যদি এফডি ফেফডিতে থাকে। কিন্তু এই জিনিসগুলো আপনি যদি না জানেন তাহলে জেনে নেবেন। আর যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে কমেন্ট করবেন, না হলে হোয়াটসঅ্যাপ করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেশন পাওয়ার জন্যে, ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।